তো ব্যাংকের ইনফরমেশন অ্যাড করার পরে এই মডিউলের সকল কিছু ইনফরমেশন আপনি অ্যাড করার পর আপনি দেখার পর আমি আপনাকে দেখাবো এমপ্লয়ি ইনফরমেশন। এমপ্লয়ি ইনফরমেশনের থেকে আপনি আপনার এমপ্লয়িকে অ্যাড করতে পারবেন। আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে একজন এমপ্লয়িকে অ্যাড করবেন, এবং ইন্ডিভিজুয়ালি সেই সকল এমপ্লয়িকে অ্যাড করার পরে তাদের লিস্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এমপ্লয়ি লিস্ট, এবং এখান থেকে আপনি তার সেই লিস্টটা আপনি পিডিএফ আকারে ডাউনলোড করেও দেখে নিতে পারছেন। হ্যাঁ, এবং এমপ্লয়ি লিস্টের পরের মডিউলটি থাকছে এমপ্লয়ি বার্থডে। আপনি এখানে প্রত্যেকটা এমপ্লয়ি বার্থডে তার টাইম অনুযায়ী সেভ হয়ে যাবে, যে এমপ্লয়ি লিস্টে এখানে আপনার বার্থডে পোর্শন একটা থাকে, সেটা অনুযায়ী এমপ্লয়ি বার্থডেটা সিলেক্ট হয়ে যাবে। প্রভিশন লিস্ট আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। এমপ্লয়ি সামারি আপনি দেখে নিতে পারবেন, একজন এমপ্লয়ি সামারি। মান্থলি রিক্রুটমেন্ট রিপোর্ট, যেটা হচ্ছে আমাদের এখানে একটা জব পোর্টালও আছে এইচআরএম সফটওয়্যারে, যেটা .com/jobs নামে আছে, নিজস্ব জব পোর্টাল। এবং এই জব পোর্টাল থেকে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন বা জবের জন্য রিক্রুটমেন্টের জন্য পোস্ট করতে পারেন, এবং এই লিঙ্ক থেকে আপনি ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে দিতে পারেন আপনাদের সেই জব রিক্রুটমেন্ট পোস্টটি। হ্যাঁ, এবং এরপর হচ্ছে আপনার মান্থলি প্রোবেশন লিস্ট, ইনফরমেশন ডিঅ্যাক্টিভেট লিস্ট, মানে হচ্ছে আপনার অফিসে কোন কোন এমপ্লয়িকে আপনার এমপ্লয়িরা চলে গেছেন, তো সেই সকল এমপ্লয়িকে আমরা ডিলিট করি না, কারণ অডিট পারপোজ আপনার আমাদেরকে সেই সকল ইনফরমেশন স্টোর রাখার সুবিধার্থে তাকে আমরা সেই ইনফরমেশনগুলো যেন আমরা হারিয়ে না ফেলি, তাই এটা ডিঅ্যাক্টিভেট করার অপশন আছে, ডিলিট নয়। তো সেই ডিঅ্যাক্টিভেট লিস্টটা আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এরপর স্যালারি আপনারা এখানে দেখে নিতে পারছেন, প্রত্যেকটা এমপ্লয়ির স্যালারি এখানে আপনি পিডিএফ আকারে সেটাও দেখে নিতে পারছেন, যে স্যালারি কার কত আসছে পুরো মাসের জন্য। এবং এরপর হচ্ছে ডিঅ্যাক্টিভেট লিস্ট স্যালারি, বাল্ক স্যালারি সেটআপ আপনি দেখে নিতে পাচ্ছেন। আইডি কার্ড প্রিন্টের জন্য ইনফরমেশন আপনি দেখে নিতে পাচ্ছেন, এবং যে জব পোর্টালের কথা আপনাকে বলেছিলাম, সেই জব পোর্টালের রিক্রুটমেন্ট নামের যে অপশনটা আছে এমপ্লয়ি ইনফরমেশনের পরের মডিউলটায়, এখানে আপনি জবের জন্য অ্যাড জব করতে পারবেন, জব অ্যাপ্লিকেশনসগুলো দেখতে পারবেন, জব অ্যাপ্লিকেন্টসদেরকে দেখতে পারবেন, যেগুলো ওয়েবসাইটের থ্রুতে আপনাদের সফটওয়্যারে স্টোরড হবে। এবং এরপর হচ্ছে আপনি ডিসিপ্লিন ক্রিয়েট করে রাখতে পারবেন আপনার কোম্পানির জন্য, ট্রেনিংয়ের টাইম পিরিয়ড, ট্রেনিংয়ের অ্যাপ্লিকেশন করতে পারে, ট্রেনিংয়ের জন্য কেউ পেন্ডিং অ্যাপ্লিকেশন করতে পারে যে আমার ট্রেনিংয়ের দরকার হয়ে থাকতে পারে, রেকর্ড, ট্রেনিংয়ের লিস্ট, এভালুয়েশন, অ্যানুয়াল প্ল্যান, সকল কিছু ইনফরমেশন এখানে থেকে থাকবে ট্রেনিং রিলেটেড। অ্যান্ড দেন আপনাদের একটা ইম্পর্টেন্ট পোর্শন থেকে থাকে যে এমপ্লয়ি রিপোর্ট বা প্রমোশন বা মাইগ্রেশন হয়ে থাকতে পারে, যে একজন এমপ্লয়ির প্রমোশন হতে পারে সেই এমপ্লয়ির জন্য। তো আপনি প্রমোশন লিস্টে গিয়ে বা প্রমোশন লেটারে গিয়ে আপনি এখানে একজন এমপ্লয়িকে প্রমোশন দিয়ে দিতে পারেন। যদি আমি একজন এমপ্লয়িকে ধরলে তাকে আমি প্রমোশন লেটারটা আমার এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, যে প্রমোটেড কোম্পানি কত, ইনক্রিমেন্ট কত হচ্ছে, তারপর হচ্ছে তার ক্যাশ স্যালারি কত, হাউজেন্ড কত টাকা ইনক্রিমেন্ট হচ্ছে, সকল কিছু আমরা দেখে এখানে তার সাইন এবং সিগনেচার এটা প্রিন্ট করে আমরা তার কাছে পাঠিয়ে দিতেও পারি তার রিপোর্টে গিয়ে, ঠিক আছে। এবং প্রমোশনের লিস্টটা দেখতে পারি যে আমার এই কোম্পানিতে টোটাল কতটা প্রমোশন হয়েছে বা কতজনের প্রমোশন হয়েছে, কতজনের মাইগ্রেশন হয়েছে, সেই মাইগ্রেশনের লিস্টটাও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে প্রমোশন এবং মাইগ্রেশনের পরের মডিউলটি হচ্ছে লিভ মডিউল, ঠিক আছে। লিভ মডিউলের মধ্যে আপনাদের একজন এমপ্লয়ি লিভটা আপনারা ক্রিয়েট করে নিতে হবে আপনাকে অ্যাট ফার্স্ট। তো এই লিভটা ক্রিয়েট করার জন্য আপনাকে অ্যাড নিউ ক্রিয়েটে যেতে হবে, এবং লিভের নেম দিয়ে দিতে হবে। আমি সাপোজ লিভের নেম দিয়ে দিচ্ছি যে সিএল বা ক্যাজুয়াল লিভ। এটা কি রিকারিং, মানে হচ্ছে অ্যাড হয়ে যাবে বছর শেষে পরের বছরের ব্যালেন্সের সাথে, বা ক্যারি ফরওয়ার্ড যেটা বলছিলাম। এবং লিভ টাইপ এটা কি উইথ পে নাকি উইদাউট পে, এভাবে আপনি আপনার কোম্পানির পলিসি অনুযায়ী এটা সেভ করে নিতে পারেন, ঠিক আছে। টোটাল ডেজ 36 ডেজ, এবং মান্থলি লিমিট তার কতদিন, তিনটি লিমিট তার মান্থলি লিমিট, এবং সাইমেন্টারিয়াস লিমিট হচ্ছে ব্যাক টু ব্যাক সে 2 দিনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা 2 দিন সে লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর লিভ পোর্শন থেকে আমি লিভের টাইপটা আপনাকে দেখিয়ে দিলাম, এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। ক্রিয়েট অ্যাপ্লিকেশন থেকে সে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য। যদি আমি এখান থেকে ডিপার্টমেন্ট ধরে নিই ম্যানেজমেন্ট, এবং ডেজিগনেশন আমি ধরছি না, আমি একজন এমপ্লয়ির নাম হিসেবে ধরছি যে আল আমিন। তার হচ্ছে লিভের টাইপ হচ্ছে ক্যাজুয়াল লিভ, যেটা আমি অলরেডি ক্রিয়েট করলাম, যে টোটাল লিভের ব্যালেন্স 30, আনঅ্যাপ্রুভড 0, ব্যালেন্স এখনো 30টা আছে, সাইমেন্টেনিয়াস লিমিট 2টা। তাহলে আমি এখান থেকে
27 এবং 28 তারিখের জন্য আমি লিভের অ্যাপ্লাই করতে পারি। একটা নাম্বার দিতে হবে, আমি এটা টেস্ট পারপোজে দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে দিলে সেই যে আমি ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল হিসেবে যাকে রেখেছিলাম অ্যাজ এ প্রিন্সিপাল, আমার কাছে এই যে নোটিফিকেশন চলে এসছে যে মোহাম্মদ আলামিনের জন্য সে 2 দিনের ছুটি চেয়েছে, 27 এবং 28 তারিখ, এবং রিজন ছিল হচ্ছে টেস্ট, এবং আমি অ্যাপ্রুভ করব কি না। ঠিক আছে, এটা অ্যাপ্রুভ করলে তার মান্থলি যে ইনফরমেশনটা আছে, মান্থলি যে রিপোর্টটা আছে যেখানে তার সকল ইনফরমেশন থাকে, সেখানে এই 27 এবং 28 তারিখটা সিএল বা লিভ লেখা অনুযায়ী আপনাদেরকে শো করবে। ঠিক আছে, তো এরপরে আপনারা অ্যাপ্লিকেশন লিস্টটা দেখতে পারবেন, এবং লিভের পরের মডিউলটা আপনাদের এখানে থাকছে শর্ট লিভ। হ্যাঁ, শর্ট লিভের থেকে আপনি শর্ট লিভের সেট আপ করে নিতে পারেন আপনার কোম্পানির পলিসি অনুযায়ী। শর্ট লিভ সেট আপটা আপনি করে নিতে পারবেন যে এই নাম্বার অফ শর্ট লিভ, লিভ টাইপ, 2টা শর্ট লিভ হলে একটা লিভ, কোন লিভটা কেটে যাবে, সিএল নাকি এসএল নাকি আর্ন লিভ নাকি সিক লিভ, কোনটা কেটে যাবে আপনি করে নিতে পারেন। তাহলে সে 2টা শর্ট লিভ নিলে তার একটা ক্যাজুয়াল লিভ কেটে যাবে। এভাবে আপনি শর্ট লিভ ম্যানেজ করে নেবেন। এবং শর্ট লিভ অ্যাপ্লিকেশনটা অ্যাজ সেম অ্যাজ আপনার লিভ অ্যাপ্লিকেশনের মতোই, এটা আমি আর দেখাচ্ছি না। এবং অ্যাপ্রুভাল, পেন্ডিং রিকমেন্ডেশন, এখান থেকে আপনি এই নোটিফিকেশনের যে সকল নোটিফিকেশন আছে সেই 3টা আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। ঠিক আছে, এবং শিডিউল ম্যানেজমেন্ট আমি অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছি যে একটা শিডিউল আমি শিফট থেকে ক্রিয়েট করে নিলাম, 8টা থেকে 5:30 পর্যন্ত ক্রিয়েট করে নিয়েছিলাম কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেরেছেন। সেখান থেকে আমি জেনারেল শিফটে গিয়ে সেই সকল এমপ্লয়িকে সার্চ করে সবাইকে সার্চ করে সবাইকে সিলেক্ট করে আমি এখান থেকে সবাইকে ফেলে দিলাম জেনারেল শিফটে। তাহলে সে সকল এমপ্লয়িরা জেনারেল শিফটে যে 8টা থেকে 5টা টাইম আছে, সবাই সেই টাইম অনুযায়ী তার রিপোর্ট বা তার সকল ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবং এরপর ফিক্সড হলিডে আপনি এখান থেকে করে নিতে পারেন এবং শিফট প্ল্যানিং করে নিতে পারেন। এবং আমাদের শিডিউল ম্যানেজমেন্ট পোর্শনে সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে শিফট প্ল্যানিং ইউআই। তো একজন এমপ্লয়ি সাপোজ এই শিফট প্ল্যানিং ইউআই এ কি হয় আমি সাপোজ ধরে নিচ্ছি যে একজন এমপ্লয়ি সাপোজ আমার কোম্পানিতে টোটাল শিফট, সকল এমপ্লয়ির জন্য টোটাল শিফট হচ্ছে 8টা, যে মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট, এইভাবে আপনার সাপোজ 5টা বা 6টা শিফট আছে। তো একজন এমপ্লয়ি পুরো মাসে প্রথম 2 দিন করলো জেনারেল শিফটে, দ্বিতীয় 3 দিন করলো হচ্ছে 3, 4, 5 তারিখ সে করছে নাইট শিফটে, বা 5 তারিখ থেকে 10 তারিখ সে আবার জেনারেল শিফটে করছে, মানে ভিন্ন দিন ভিন্ন শিফটে সে কাজ করছে। সেক্ষেত্রে তার পুরো মাসের যে শিফটিংটা আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে। তো এখানে আপনি সাপোজ এই এমপ্লয়ি প্রথম 3 দিন জেনারেল শিফটে কাজ করছে, তারপরে 2 দিন রেগুলার শিফটে কাজ করছে, তারপরে সে নাইট শিফটে কাজ করছে, আবার নাইট শিফটের আরেকটা টাইমিং আছে সেটা সে কাজ করছে 2 দিন, এভাবে সে ইভিনিং শিফটে এই 10 দিন, এবং তার উইকেন্ড ছিল এই মাঝখানে শুধুমাত্র এই 2 দিন, আবার সে নাইট শিফটের কাজ করছে, এভাবে বাকি টাইমটা অ্যান্ড সো অন। ঠিক আছে, এভাবে আপনি এক ক্লিকে তার পুরো মাসের সকল ডিউটি বা রোস্টারটা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এবং এরপর শিডিউল প্ল্যানিং এর আপনার মোস্ট অফ দ্য কেস এই কাজটাই করা হয় অ্যাজ এ এইচআর হিসেবে। এবং এরপর আপনি শিডিউল প্ল্যানিং এর পরে যেটা পাচ্ছেন অ্যাটেন্ডেন্স, এখান থেকে আপনি আপনার অফিসের সকল রিপোর্ট আপনি দেখতে পারেন। ঠিক আছে, যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, জব কার্ড, আমি প্রত্যেকটা রিপোর্ট আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তার আগের কথা যে আপনার এই জব কার্ডের মধ্যে আরেকটা কাজ হয়ে থাকে যে সাপোজ একজন এমপ্লয়ি এই অ্যাটেন্ডেন্স মডিউলের মধ্যে আর কি, যে একজন এমপ্লয়ি অফিসে এসছে, কোনো কারণে তার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বা মেশিন তার ফিঙ্গারপ্রিন্ট ইন পাঞ্চ এবং আউট পাঞ্চ কোনোটাই অ্যাকসেপ্ট করলো না, সেক্ষেত্রে আপনি তার অ্যাটেন্ডেন্সটা ম্যানুয়ালি দিয়ে দিতে পারবেন। যে ম্যানুয়াল অপশন আছে, ডে ওয়াইজ আছে, মান্থ ওয়াইজ, হলিডে অ্যাডজাস্ট, ম্যানুয়ালি আপনি অ্যাডজাস্ট সকল কিছু করে দিতে পারবেন। তো অ্যাটেন্ডেন্স আপনি ম্যানুয়ালি সকলের জন্য করে দিতে পারছেন এক ক্লিকেই। সকলকে সিলেক্ট করে তার টাইমিংটা আপনি পেডেজ দিয়ে দিবেন এবং পেডেজ ফর অল এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অথবা ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন সকল এমপ্লয়ির ক্ষেত্রেও। আপনি সবাইকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এত তারিখ থেকে এত তারিখ সে অফিসে এসেছিল এটাও দিয়ে দিতে পারছেন, এবং অ্যাটেন্ডেন্সটা আপনি ডে ওয়াইজ দিয়ে দিতে পারছেন। 26 তারিখে শুধুমাত্র একজন এমপ্লয়ির জন্য, যে সে এই তারিখে কত তারিখে 25 তারিখে সে সকালে অফিসে এসছে সকাল 8টার সময়, এবং অবশ্যই এবং সেই 25 তারিখে সে সকাল অফিসে থেকে চলে গিয়েছে 5টার সময় বা 6টার সময়।
এভাবে আপনি ম্যানুয়ালি তার অ্যাটেন্ডেন্সটাও অ্যাড করে দিতে পারবেন। এবং অ্যাটেন্ডেন্স এন্ট্রির পরের পোর্শনটা থাকে সকল রিপোর্ট আপনাদের জেনারেট করার জন্য বা সকল রিপোর্ট আপনাদের চেক করার জন্য। শুধু এখানে যে অপশনটা আছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এখান থেকে আপনি টুডে অ্যাটেন্ডেন্সটা দেখতে পাচ্ছেন, লেট রিপোর্টটা দেখতে পাচ্ছেন, টুডে সামারি দেখতে পাচ্ছেন, ডিভাইস লগ দেখতে পাচ্ছেন, মোবাইল অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছেন, জব কার্ড দেখতে পাচ্ছেন, জব কার্ড বাই ডে দেখতে পাচ্ছেন, ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছেন, মান্থলি অ্যাটেন্ডেন্সের দুইটা ভার্সন দেখতে পাচ্ছেন এবং পুরো মান্থের সামারি দেখতে পাচ্ছেন এবং ডিপার্টমেন্ট ওয়াইজ সামারি দেখতে পাচ্ছেন। ইচ অ্যান্ড এভরি রিপোর্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, লেট রিপোর্ট আপনি এখানে ধরে সার্চ করবেন একজন এমপ্লয়ির জন্য, সেটা চলে আসবে। টুডে অ্যাটেন্ডেন্স কারা কারা অ্যাটেন্ড আছেন, প্রেজেন্ট আছেন, অ্যাটেন্ড আছে, অ্যাবসেন্ট আছেন, সবাই সবকিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং অ্যাটেন্ডেন্স লগ মানে কে কোন কোন এমপ্লয়ি কোন কোন ফিঙ্গারপ্রিন্ট আইডির এমপ্লয়ি আজকে অফিসে এসছে এটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এমপ্লয়ি হিসেবে এখান থেকে আপনি একজন এমপ্লয়ির একজন ডেডিকেটেড এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স লগ দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি জব কার্ডটা দেখতে পাচ্ছেন একজন এমপ্লয়ির, যেটা আমি অলরেডি দেখিয়েছি আপনাকে, যে ইন টাইম আউট টাইমকে সে কবে অ্যাবসেন্ট ছিল, কবে প্রেজেন্ট ছিল, সবকিছু দেখতে পাচ্ছি। এই অফিসের ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্সটা দেখতে পাচ্ছি আমরা, যে ডে ওয়াইজ কে কে অ্যাটেন্ড ছিল। মান্থলি অ্যাটেন্ডেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে এক মাসের জন্য কে কে অ্যাটেন্ড আছে পুরো মাসেরটা, এবং সেটা আমি পিডিএফ এক্সেল আকারে প্রত্যেকটা রিপোর্টই আমি ডাউনলোড করতে পারছি। মান্থলি অ্যাটেন্ডেন্স আমি এখান থেকে দেখতে পাচ্ছি পুরো কোম্পানির জন্য, এবং একজন স্পেসিফিক এমপ্লয়ির জন্য আমি চাইলে দেখতে পাচ্ছি। এবং অ্যাটেন্ডেন্স মান্থলি সামারি আরও একটা ভার্জন আছে, এটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা মান্থ সিলেক্ট করলে যে সে কবে কবে অ্যাটেন্ড ছিল, ঠিক আছে? এভাবে তার সকল রিপোর্ট আমি অ্যাটেন্ডেন্স মডিউলের অ্যাটেন্ডেন্স রিপোর্ট নামক সাব মডিউল থেকে দেখতে পাচ্ছি। এবং এরপরের পোর্শনটা হচ্ছে কমপ্লায়েন্স। হ্যাঁ, এখান থেকে আপনি শিফট তার গ্যাজেট সেট আপ দেখতে পারবেন, মান্থলি সামারি দেখতে পারবেন, ঠিক এখান থেকে জব কার্ড দেখতে পারবেন, ওভার টাইমের ক্যালকুলেশন করতে পারবেন। এবং এরপর আসছে লেট ম্যানেজমেন্ট। তো লেট ম্যানেজমেন্টটা একজন অফিসের লেট ম্যানেজমেন্ট আপনি ম্যানেজ করার জন্য আপনি বিভিন্ন ধরনের কোম্পানির পলিসি অনুযায়ী আপনি ক্রিয়েট করতে পারেন। তো এখানে আপনি এটা করতে পারেন যে লেটের কনফিগারেশনটা করে নিতে পারেন, যে স্যালারি ডিডাকশন বেসড অন মাই কনফিগ করে নিতে পারেন। সেটা কিভাবে? স্যালারি ডিডাকশন বেসড অন মাই কনফিগে প্রেস করলেন, যে আমার কনফিগের উপরে স্যালারি ডিডাক্ট হবে কিভাবে। সে যদি 20 মিনিট করে 2 দিন লেট করে, তাহলে তার স্যালারির বেসিক স্যালারি থেকে একদিনের স্যালারিটা কেটে যাবে, এটা একটা কন্ডিশন। 25 মিনিট লেট করে যদি সে 2 দিন, সেক্ষেত্রে তার স্যালারি বেসিক স্যালারি থেকে একদিনের স্যালারিটা কেটে যাবে। রেট হচ্ছে 30 মিনিট যদি লেট করে সে পুরো মাসে 2 দিন, তাহলে তার স্যালারি থেকে অথবা তার লিভ থেকে বা তার শর্ট লিভ থেকে বা লিভ থেকে একটা বা ক্যাজুয়াল লিভ থেকে একটা লিভ কেটে যাবে। এভাবে আপনি আপনার কোম্পানির ওয়াইজ কোম্পানির কনফিগ অনুযায়ী আপনি লেটের জন্য ডিডাকশনটা ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? এবং এরপরে আইওএম টাইপস নামে একটা অপশন আছে, এটা আমি একটু পরে আসছি এই মডিউলটা বলার পরে। তো কোনো এমপ্লয়ি সাপোজ 3 দিন লেট করে আসলো 20 মিনিট করে, তাহলে তার তো একদিনের স্যালারি কেটে যাচ্ছে, ঠিক আছে? তো তৃতীয় দিন যে সে 20 মিনিট লেট করেছে, এটা একটা ভ্যালিড লেট ছিল। তো এই জন্য সে যদি অ্যাপ্লাই করে যে স্যার আমি সেদিন অফিসে আসতে পারিনি হরতালের কারণে, এটা আমার কোনো ওয়ে ছিল না 20 মিনিটের আগে আসার জন্য বা তাড়াতাড়ি আসার জন্য, তো সেটা আপনার কাছে ভ্যালিড মনে হলে সে লেটের জন্য রিকোয়েস্ট করতে পারে যে আমি হরতালের কারণে। এখন এই যে হরতালটা আমি এখানে খুঁজে পাচ্ছি ড্রপ ডাউনে, এটা আমি ক্রিয়েট করলাম কোথায়? আমি একটু আগে বললাম যে আইওএম টাইপসটা আমি একটু পরে বলছি। এই আইওএম এর এখানে এসে আপনি হরতাল নামে একটা কিছু ক্রিয়েট করে নিচ্ছেন, ঠিক আছে? হরতাল ক্রিয়েট করে নিচ্ছেন এবং সেটা আপনি এখান থেকে আইওএম এর জন্য যখন রিকোয়েস্ট করছেন সেটা এখানে চলে যাচ্ছে হরতাল হিসেবে। হরতাল হিসেবে আমি সেই এমপ্লয়ির জন্য পারপোজ কি ছিল, লেট রিকোয়েস্ট, এরকম আপনি একটা দিয়ে দিচ্ছেন, ডেট দিয়ে দিচ্ছেন যে 25 তারিখে আমি 20 মিনিট লেট করেছি। তো আমার ইন টাইম হওয়ার কথা ছিল 8টার সময়, সেটা আমার এখানে 8টা 20-এ চলে আসছে। তো আমি এখানে 8:00 আমি এখানে টাইমটা সেট করে দিতে পারছি। তাহলে তার জব কার্ডটা ঠিক এই 8টার সময়টাকে রিপ্লেস করে নিবে, যদি একজন ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল বা একজন রিকমেন্ডার বা একজন অ্যাপ্রুভাল সেটা অ্যাপ্রুভ করে নেয়, তাহলে তার স্যালারি থেকে ওই একদিনের স্যালারিটা ডিডাকশনও হচ্ছে না। এই হচ্ছে লেট ম্যানেজমেন্ট মডিউলের কাজ। এরপর আসছে হচ্ছে
অ্যাবসেন্ট ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি অ্যাবসেন্ট ম্যানেজ করতে পারবেন। ওভারটাইম অ্যান্ড হলিডে অ্যালাউন্স এটা আপনি এখান থেকে করে নিতে পারবেন, এটা আপনি দেখলেই বুঝে যাবেন। তারপর এইচআর থেকে লোন দিয়ে দিতে পারে, যে লোন করে দিতে পারে একজন এমপ্লয়ির জন্য, এবং সেই এমপ্লয়ি কত টাকা নিচ্ছে এবং প্রতি মাসে কত টাকা ইনস্টলমেন্ট আকারে সে দিবেন সেটা এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর আমার কোম্পানিতে কতজনের লোনের লিস্ট আছে বা কতজন লোন নিয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি কেউ নেই, এভাবে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যে কতজন লোন নিয়েছে। এরপর আমরা ইনক্রিমেন্ট করে দিতে পারি, যে ইনক্রিমেন্ট একজনের জন্য ক্রিয়েট করে দিতে পারি একজন এমপ্লয়িকে সার্চ করে। ঠিক আছে, একজন এমপ্লয়িকে সার্চ করে তার এমপ্লয়ি ইনফরমেশনটা বা এমপ্লয়ি ইটা ক্রিয়েট করে দিতে পারি, তার ইনক্রিমেন্ট কত টাকা হচ্ছে এটা ক্রিয়েট করে দিতে পারি। এটা এখানে একটা সেটিং ঠিকভাবে আমি সার্চ করি, দ্যাটস ওয়াই এটা আসছে। এরপর ডিসবার্সমেন্ট আপনি ক্রিয়েট করে দিতে পারেন। ঠিক আছে, এরপর ইনক্রিমেন্ট পোর্শনটা চলে গেলে এরপর আসছে হচ্ছে এইচআর লোনস ইনক্রিমেন্ট ফুড অ্যান্ড অ্যালাউন্স ম্যানেজমেন্ট। এখানে কয়েকটা অপশন আছে ফুডের জন্য সিলেক্ট করার জন্য, বা ফুডের জন্য কনফিগারেশন করার জন্য, বা ফুডের জন্য অ্যালাউন্সের জন্য যে টাকাটা তার সাথে থেকে কেটে নেওয়া হবে বা কত টাকা আহ, প্রতিদিন চার্জ করা হবে সেই ইনফরমেশনটা। এখান থেকে আপনি প্রভিডেন্ট ফান্ডটা আপনি ক্রিয়েট করতে পারেন, যদি আপনার কোম্পানিতে ফান্ড থেকে থাকে তাহলে ফিক্সড অ্যামাউন্ট তাহলে কত হচ্ছে, এলিজিবল স্যালারি কত হলে তার ফান্ড কত হচ্ছে। তারপর হচ্ছে তার ফান্ডের এনরোলমেন্টটা আপনি এখান থেকে দেখতে পারেন একজন এমপ্লয়ি বা একজন ডিপার্টমেন্ট ওয়াইজ সার্চ করে। তারপর প্রভিডেন্ট ফান্ডের জন্য যে এনরোলমেন্ট লিস্ট আপনি দেখতে পারবেন। ফান্ডের জন্য ওপেনিং ব্যালেন্স কত টাকা হবে সেটা আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর প্রভিডেন্ট ফান্ডের ওপেনিং ব্যালেন্সটা আমি অলরেডি দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন পুরো মাসে, পুরো বছরের জন্য বা পুরো মাসের জন্য। তারপর প্রভিডেন্ট ফান্ডের ডিপার্টমেন্ট ওয়াইজ কত টাকা হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখে এবং ডাউনলোড করে রিপোর্ট আকারে এটা দেখে নিতে পাচ্ছেন। ঠিক আছে, এরপর আমি পেরোল অপশনটা আপনাকে দেখিয়ে দিয়েছি অলরেডি, যে জেনারেট স্যালারিতে গেলে আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন, এবং আপনার যদি স্যালারি জেনারেট করার ইচ্ছা হয় বা করতে হয় তাহলে সেগুলো সকল কিছু আপনি দেখে অ্যাপ্রুভ করে দেন আপনি স্যালারিটা জেনারেট করে নেবেন। ঠিক আছে, তো জেনারেট স্যালারিটা আপনি দেখে নিলাম যে একজন এমপ্লয়ি বা সকলের জন্য এই 4 মাসের জন্য আমি স্যালারি জেনারেট করব। তাহলে সকল ইনফরমেশন দেখে নিলাম, এক ক্লিকে সবাইকে সিলেক্ট করলাম, সকল ইনফরমেশন আমি চেক করে নিলাম। হ্যাঁ, যে তার টোটাল পেয়েবল কত আসছে এবং সকল কিছু মিলে তাকে আমি অ্যাপ্রুভ করে দিলাম, এবং অ্যাপ্রুভ করার পরে সেটা লিস্টে আকারে চলে যাবে। লিস্টে আমি চেক করলাম যে কত টাকা হচ্ছে, চেক করার পরে আমি তার সকল কিছু স্যালারি লিস্ট আকারে দেখে দিতে পাচ্ছি। এখানে কয়েকটা স্যালারির ভার্জন আছে, আমি প্রত্যেকটা ভার্জন যদি ওপেন করে দেখিয়ে দিই, আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি সেটা পিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে বাংলা ভার্জনও আছে, ইংলিশ ভার্জনও আছে, আপনার যেটা খুশি হচ্ছে যেটা ভালো লাগছে সেটা আপনি পিডিএফ বা এক্সেল আকারে ডাউনলোড করে দেখতে পাচ্ছেন। এখান থেকে পে স্লিপ দেখতে পাচ্ছেন, এবং পেরোলের থেকে আপনি এখানে স্যালারি জেনারেট লিস্ট থেকে আপনি এভাবে তার সকল ইনফরমেশন বা স্যালারি জেনারেট যত রিপোর্ট আছে সবকিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং ব্যাংক ফরওয়ার্ডিং লেটারটা আপনি কনফিগারেশন আমি করা দেখিয়ে দিয়েছি, মেইল কনফিগারেশনটা। এখান থেকে আপনার ব্যাংক ফরওয়ার্ডিং লেটারটা কার কাছে যাবে, কোন ব্যাংকের কাছে যাবে, আপনি যে এই যে গ্লোবাল সেটিং থেকে কোম্পানি যাকে সিলেক্ট করে দিয়েছেন, এই কোম্পানিতে যখন অ্যাড করেছেন তখন যে ব্যাংকের অ্যাকাউন্ট নেম এবং নাম্বারটা দিয়েছেন বা সেখানে যে কন্ট্যাক্ট নম্বরটা ছিল সেই কন্ট্যাক্ট নম্বরের কাছে সেটা চলে যাবে, বা সেই ব্যাংক ফরওয়ার্ডিং লেটারটা তার কাছে চলে যাচ্ছে পেরোল ম্যানেজমেন্টের ব্যাংক ফরওয়ার্ডিং লেটার পোর্শন থেকে। এবং এখান থেকে আপনি টপ শিটটা দেখতে পাচ্ছেন 3টে ভার্সন আকারে। যদি আমি 1 মাসের জন্য চেক করে দেখি তাহলে এখানে টপ শিট আপনি পিডিএফ আকারে ডাউনলোড করেও দেখে নিতে পাচ্ছেন। ঠিক আছে, যে কত টাকা তার টোটাল স্যালারি হচ্ছে ওই মাসের জন্য একটা পুরো অফিসের ক্ষেত্রে বা পুরো সকল এমপ্লয়ির ক্ষেত্রে। তো এর বাইরে তেমন কোনো ইনফরমেশন নেই আমাদের এইচআরএম সফটওয়্যারের মধ্যে। আমি ইচ অ্যান্ড এভরি পোর্শন আপনাদেরকে ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি। অনেক সকলকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থেকে এইচআরএম সফটওয়্যারটা সম্পর্কে বোঝার জন্য। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের এই সফটওয়্যার রিলেটেড, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি।